হ্যালো, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাইনামিক সার্চ অ্যাড। আমরা পিপিসি অ্যাড এর ক্যাম্পেইন গুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা শেষ করে আসছি। কিভাবে সবকিছু করতে হয় আপনার আগের ভিডিও গুলোতে পাবেন। অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে কিভাবে আপনার কনভার্সন ট্র্যাকিং পর্যন্ত করতে হয় এভরিথিং আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুগলের ডাইনামিক সার্চ অ্যাড নিয়ে। তো চলে আসেন আমরা ডাইনামিক সার্চ অ্যাড কিভাবে করি সেটা নিয়ে আমরা ডিসকাস করি। তো আমরা আমরা গুগল অ্যাডস এর একটা অ্যাকাউন্টে আসি। আমরা গুগল অ্যাডস এর একটা অ্যাকাউন্টে আসি। এটা ডিসকার্ড করে দিই। আমরা আমাদের গুগল আমরা ডাইনামিক সার্চ অ্যাডটা কেন ইউজ করি সেটা নিয়ে প্রথমে একটু কথা বলি। যে সকল ধরেন কোম্পানির প্রোডাক্ট অল্প কিছু, আমরা পিপিসি ক্যাম্পেইনে কি করি, 10টা 15টা 20টা 30টা এরকম যাদের প্রোডাক্ট, তাদের প্রোডাক্ট গুলো আমরা কিওয়ার্ড রিসার্চ করি বা তাদের গোল অনুযায়ী, তাদের ক্যাম্পেইনের গোল অনুযায়ী সেভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করে কাজগুলো করি। কিন্তু ধরেন বাংলাদেশের বহুল পরিচালিত ইওলো, তাদের কিন্তু হাজার হাজার প্রোডাক্ট। হ্যাঁ, আপনার আড়ং যদি যান তাদের কিন্তু হাজার হাজার কালেকশন, হাজার হাজার প্রোডাক্ট। হ্যাঁ, ম্যান ওম্যান কিডস বেবি, হ্যাঁ টিউনিক, অনেক ধরনের প্রোডাক্ট আছে। হ্যাঁ, যেগুলো আপনি কিওয়ার্ড রিসার্চ করে শেষ করতে পারবেন না, যেমন ব্লু চিজের ক্ষেত্রে, লারিবের ক্ষেত্রে এইরকম অনেক প্রোডাক্ট। তাদের তাদের কিন্তু প্রোডাক্ট ধরে কিওয়ার্ড রিসার্চ করা পসিবল না। এ সকল কোম্পানির ক্ষেত্রে বা এরকম যাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, কালেকশন অনেক, তাদের ক্ষেত্রে আমরা কি করি, আমরা ডাইনামিক সার্চ অ্যাডটা চালাই। তাহলে ডাইনামিক সার্চ অ্যাডটা চালাতে হলে আমরা কিভাবে করব সেটা নিয়ে আমরা একটু কথা বলি। আমরা জাস্ট একটা ক্যাম্পেইন করব টেস্ট পারপাজে, এবং কিভাবে ডাইনামিক সার্চটা আমরা করতে পারি সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে চলে আসছি। এখন ধরেন গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে আমরা দুই ভাগে করতে পারি। ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় ডাইনামিক সার্চ অ্যাড আসতে পারে, অথবা আমরা ডাইনামিক সার্চ অ্যাডটা একটা ক্যাম্পেইন পিপিসি ক্যাম্পেইন করে নেওয়ার পরে আমরা অ্যাড গ্রুপ থেকেও ডাইনামিক সার্চ অ্যাড করতে পারি। তাহলে আসলে আমাদের ক্ষেত্রে কি হয় দেখি। আমরা আমরা ক্যাম্পেইনটা এখানে প্লাস সাইনে নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। নতুন একটা ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইনে যাই। নিউ ক্যাম্পেইনে যাওয়ার পরে আমি এই ওয়েবসাইট গুলো কেটে দিই, এগুলো আমরা লাগবে না, আমরা ব্লুটুথ নিয়ে কাজ করব। তো এই ওয়েবসাইট গুলো কেটে দিলাম, আমরা সেলসে গেলাম। আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভটা কি, আমাদের হচ্ছে পারচেজ। তাহলে আমাদের এই গোলগুলো আমরা কেটে দিব। এই গোলগুলো আমরা কেটে দিই। অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, এগুলোকে আমরা রিমুভ করে দিলাম। ঠিক আছে, এগুলোকে আমরা রিমুভ করে দিই। আমাদের ক্যাম্পেইনের গোলটা শুধু পারচেজ থাকবে। ঠিক আছে, আমরা এটাকে রিমুভ করে দিলাম। লিড সাবমিট, এগুলো আপনারা জানেন কেন আমাদের এই গোলগুলো আসে। হ্যাঁ, এগুলোকে আমরা রিমুভ করে দিলাম। তো আমাদের পারচেসটা থাকলো, আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে সেলস। তাহলে এখন আমরা কি করবো, এটাকে কন্টিনিউ করব। ওকে ফাইন, এখন কন্টিনিউ করলাম। এখন আমাদের পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে কি করে, আমরা সার্চ ক্যাম্পেইন চালাই। এখন আমরা আমাদের এখানে ওয়েবসাইট দিতে হয়। আমরা এর আগের দিনে যে ক্যাম্পেইনটা করেছিলাম কল অন ক্লিক, সেখানে আমরা ফোন কল দিতে হতো। ফোন কলই হচ্ছে যেগুলোর মেন ইস্যু। আর আমরা আজকে কি করব, পিসি ক্যাম্পেইনে ডাইনামিক সার্চ অ্যাড করব। এই জন্য আমাদের যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করব, ধরেন আমরা এই ওয়েবসাইটটা নিয়ে ক্যাম্পেইনটা করব, সেহেতু আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন, এখন আমরা কি করব, ক্যাম্পেইন একটা সুন্দর নাম দিব। ক্যাম্পেইনের নাম কিভাবে দিতে হয় কি না করতে হয় সেগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এর আগের ক্লাসগুলোতে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমরা ব্লু চিজ, এখানে আমরা যদি ডাইনামিক সার্চ অ্যাড করছি, ধরেন ডাইনামিক সার্চ অ্যাড এভাবে দিয়ে আমরা এখন কি করলাম, নেক্সট করলাম। ঠিক আছে, কন্টিনিউ করলাম। আমরা ওয়েবসাইট অ্যাড্রেস দিলাম। এটাকে আমরা ড্রাফট থেকে এভাবে মেনুতে চলে গেলাম, স্টার্ট নাও করব। এখন আমাদের বিডিং চলে আসতেছে। হ্যাঁ, তো আমাদের যেহেতু এটা সেলস ক্যাম্পেইন, সেহেতু কনভার্সনটা হচ্ছে আমাদের মেন গোল। ঠিক আছে, তাহলে আমরা কনভার্সন রেখে আমরা এখানে করব, নেক্সট করব। ওকে, আমরা এখানে কন্টিনিউ করি। এখানে কন্টিনিউ করার পর আমাদের যেটা আসছে, এখানে আমাদের, আমরা সবাই জানি ক্যাম্পেইনের এখানে নেটওয়ার্কে আমাদের, আমরা যদি আমাদের পার্টনার অ্যাকাউন্ট গুলোতে, গুগলের পার্টনার বা ডিসপ্লে পার্টনার অ্যাকাউন্টে আমরা যদি দেখাতে চাই আমাদের অ্যাড গুলো, সেগুলো এখানে রাখবো, নাহলে আমরা টিক চিহ্ন গুলো উঠাই দিই। এরপর আমরা কি করতে পারি, আমরা এখানে যেহেতু আমাদের এটা বাংলাদেশি কোম্পানি, সেহেতু আমরা বাংলাদেশকে এখানে সিলেক্ট করলাম। ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইউজুয়াল ইংলিশ থাকলো বা বাংলা আপনি দিতে পারেন। এই জায়গাতে আপনার অপশনটা থাকে কি, যে এইখানে আমাদের অপশনটা থাকে যেটা হচ্ছে মোর সেটিং এর মধ্যে ডাইনামিক সার্চ এর। ঠিক আছে, এই জায়গাতে ডাইনামিক সার্চ এরটা থাকে। তো যেহেতু আমাদের এখানে নেই, তাহলে আমরা কি করব, নর্মালি এটাকে পিপিসি ক্যাম্পেইন হিসাবে রান করে দেবো। ওকে, পিপিসি ক্যাম্পেইন আমরা যেভাবে করি, আমাদের একটা অ্যাড গ্রুপ আসে। এখানে আপনার ব্লুটুথে ধরেন এখানে যেহেতু আমরা ওয়েবসাইটটা দিয়েছি, সে আমাদের ওয়েবসাইটটাকে স্ক্যান করে সে কিছু আমাদের সাজেস্ট করেছে কিওয়ার্ড। ওকে, আমরা ধরেন যেহেতু এটা পিপিসি ক্যাম্পেইন করছি না, যা শেখার জন্য, তাহলে আমরা তাদের সাজেস্ট কিওয়ার্ড গুলো নিয়েই আমরা কিন্তু ক্যাম্পেইনটাকে পাবলিশ করে দিতে পারি। ওকে ফাইন,
তাহলে আসেন আমরা আমরা এখানে পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, বিভিন্ন ডিসপ্লে পাথ, ইউআরএল, হেডলাইন, তারপর ডেসক্রিপশন, 15টা হেডলাইন দিতে হয় আমাদেরকে, 4টা ডেসক্রিপশন দিতে হয়, এবং আমাদের কল টু অ্যাকশন যেগুলো সাইক্লিং এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, এগুলো আমরা অ্যাড করে থাকি এখানে। তাহলে যেহেতু আমরা এটা পিপিসি ক্যাম্পেইন শিখতেছি না, এই ইয়াটা আমাদের আগের 2-3টা ভিডিও আগেই আছে, সেখানে আপনারা দেখতে পারবেন। আমরা জাস্ট এটাকে নেক্সট করে যাচ্ছি, ওকে ফাইন। আমরা এখন এটা নেক্সট করে যাই। আমরা এখানে যেহেতু কাজটা করবো না, আমাদের টার্গেট বাজেট যেটা দেখাচ্ছে, আমাদের মেন হচ্ছে আমাদের ডাইনামিক সার্চ এটা কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখানে যেটা বাজেট দিচ্ছি আমরা এখানে শেষ করে যাই, যেহেতু আমাদের প্র্যাকটিসের জন্য করতেছি। হ্যাঁ, আমরা আমরা বাজেটিং কিভাবে করতে হয়, অ্যাড গ্রুপ কিভাবে করতে হয়, আপনার বিডিং কি কি দিতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আগের ভিডিওতে অনেক ভালোভাবে দেখে আসছি। আমরা জাস্ট এই ক্যাম্পেইনটাকে কি করবো, এখন পাবলিশ করে দিব। হ্যাঁ, পাবলিশ করে দেওয়ার পরে আমাদের যে রেজাল্ট আসছে সেই রেজাল্টটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা একটা পিপিসি ক্যাম্পেইন সাপোজ ধরেন এখানে পাবলিশ করে দিলাম। যেহেতু আমাদের ওই অপশনটা ওখানে আসে নাই, সেহেতু আমরা এখন ক্যাম্পেইনে, পুরো ক্যাম্পেইনের এতে যাই। ক্যাম্পেইনে এখানে অল ক্যাম্পেইনে যা আমাদের ক্যাম্পেইনটা কোথায় আসলো দেখি। আমাদের অল ক্যাম্পেইনে যদি যাই, সিলেক্ট অল ক্যাম্পেইন, কোথায় আমাদের ক্যাম্পেইনটা দেখাচ্ছে না। ওকে, আমরা এখানে হয়তো পাবো অল ক্যাম্পেইন, এইখানে আছে আমাদের ক্যাম্পেইন গুলো। কই, যে ক্যাম্পেইনটা করলাম, যদি আমরা এখানে ক্যাম্পেইনে যাই, তাহলে এখান থেকে দেখতে পারবো এই যে আমরা এখানে যে ক্যাম্পেইনটা করেছি ব্লু চিজ, ঠিক আছে। আমরা এই যে এখানে ক্যাম্পেইনটা করেছিলাম সেলস ব্লু চিজ, এখন আমরা এই ক্যাম্পেইনটার মধ্যে ঢুকবো, ঠিক আছে। আমরা যদি ক্যাম্পেইনটার মধ্যে যাই তাহলে দেখেন এখানে আমাদের একটাই অ্যাড গ্রুপ আছে, তাই না। এখন আমাদের এটা ছিল কি স্ট্যান্ডার্ড, ঠিক আছে না, আমাদের পিপিসি ক্যাম্পেইনের জন্য করছি। আমরা এখন কি করব, এই ক্যাম্পেইনের আন্ডারে আমরা আরো একটা আলাদা অ্যাড গ্রুপ বানাবো, সেখানে আমরা ডাইনামিক সার্চ অ্যাডটা চালাবো। আপনার যদি এই ক্যাম্পেইন করার সময় ডাইনামিক সার্চ অ্যাড চলে আসে, তাহলে কিন্তু এইখানে আপনার অ্যাড গ্রুপ লেভেলে করার কোনো দরকার নেই, তখন আপনি ডিরেক্টলি করতে পারছেন। কিন্তু যখন আপনার এখানে ডিরেক্টলি আসবে না, তখন কিন্তু আমরা অ্যাড গ্রুপ করে সেখান থেকে আমরা করতে পারি। তাহলে এখানে আমরা যদি এখন একটা অ্যাড গ্রুপ করতে যাই, সাপোজ আমি এখানে একটা অ্যাড গ্রুপ করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে এখানে আমাদের অপশনটা এখানে আসবে, স্ট্যান্ডার্ড ছিল, এখান থেকে আমরা এখন কি করতে পারি, ডাইনামিক সার্চ অ্যাড করতে পারি। এটা যদি আমরা কন্টিনিউ করি, তাহলে দেখেন আমাদের এখানে ডাইনামিক সার্চ অ্যাড চলে আসছে। তাহলে আমরা অ্যাড গ্রুপটার নাম দিয়ে দিতে পারি ডাইনামিক, এখানে ডাইনামিক নামটা দিয়ে দিলাম। এখন ধরেন সে কি করতেছে, আমি যে ওয়েবসাইটটা দিয়েছিলাম সেই ওয়েবসাইটটাকে স্ক্রল করে এখানে আমাকে অনেক কিছু ক্যাটাগরিটাকে সার্চ করছে, জিন্স ক্যাটাগরি, হ্যাঁ, স্লিম জিন্স, তারপর সোয়েটার্স, হ্যাঁ, তারপর জ্যাকেট, যত ধরনের ম্যানস প্রোডাক্ট, ওমেন প্রোডাক্ট, পোলো টি শার্ট, যত ধরনের কার্গো, যত ধরনের এই 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 কোম্পানিটাতে যত ধরনের ইয়ে আছে, ফিচার আছে, সবগুলো আমাকে কিন্তু এখানে সে সাজেস্ট করছে, তাহলে যত ধরনের প্রোডাক্ট আছে। এখন আমরা কি করব, আমরা ওদের ওই সাজেস্টটা নিব না, আমরা আমরা যেটা করবো আমাদের মতো এখানে আপনার ইয়া করবো। এখানে আমরা চাইলে স্পেসিফিক ওয়েবসাইট দিয়ে করতে পারি, অল ওয়েবসাইট দিতে পারি, কিন্তু আমরা তো এই কোম্পানির অল ওয়েবসাইট নিয়ে আমরা করবো না। আমাদের যেগুলো স্পেসিফিক প্রোডাক্ট, আমাদের আপনার যদি অলটা দিয়ে রাখি, তাহলে তার আপনার অ্যাবাউট আস, কন্টাক্ট আস, সব ধরনের এয়ারে ক্যাম্পেইন করা হবে, তাই না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা স্পেসিফিক কিছু ওয়েব পেজ দিয়ে করতে পারি। ধরেন আমি এভাবে আসলো, এখন আমি তাদের যেগুলো যেগুলো মেন মেন প্রোডাক্ট, ধরেন অ্যাক্সেসরিজ, এটা একটা নিলাম, তাদের আপনার ওম্যান্স এটা একটা নিলাম, তারপরে ধরেন তাদের ম্যান কালেকশন, তারপর সেলস, তাদের হট কালেকশন, এখন পূজা, এগুলো প্রত্যেকটার আপনি ইউআরএল দিয়ে দিয়ে আপনি করতে পারেন যে এই ইউআরএল এর মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো নিয়ে আমি ক্যাম্পেইনটা করতে হবে, ঠিক আছে। সেভাবে আমরা দিতে পারি। তাহলে আমরা আসেন একটা একটা করে দিই। আমরা ধরেন এই যে কালেকশনটা নিলাম, কালেকশনটা নিয়ে আমরা এখান থেকে এখানে পেস্ট করে দিলাম, ওকে, আমরা এখানে অ্যাড করে দিলাম। তাহলে আমার এখানে এই ইউআরএল এর মধ্যে যে সকল প্রোডাক্ট গুলো আছে সেটাকে আমরা সিলেক্ট করে দিলাম। আবার ধরেন আমাদের ওমেন্স কালেকশন যেগুলো আছে সেটা আমি এখানে দিলাম, সেখান থেকে দেওয়ার পরে আমি এখানে পেস্ট দিব, এখানে আমি অ্যাড দিব, এভাবে আমার অ্যাড হয়ে যাচ্ছে কন্টেন্ট গুলো। আমরা ধরেন ম্যানস কালেকশনটা দিব, ম্যান কালেকশনটা আমরা কপি করলাম, ম্যান কালেকশনটা এখানে আমরা এভাবে বসাই দিলাম, এভাবে আমরা অ্যাড করে দিলাম, রাইট। এভাবে কিন্তু আমাদের অ্যাড হয়ে যাচ্ছে, ওকে ফাইন। আমরা যদি ধরেন আরো তাদের পূজা কালেকশন বা তাদের যতগুলো এই ধরনের প্রোডাক্টের ক্যাটাগরিজ থাকবে, সবগুলো ক্যাটাগরি আমরা এভাবে অ্যাড করে দিয়ে এভাবে করতে পারবো। এভাবে করে দিয়ে আমরা ফিক্সড এই এই ক্যাটাগরি যেগুলো প্রোডাক্ট সেগুলো নিয়ে আমার ক্যাম্পেইনটা কাজ করবে। এভাবেও কিন্তু আমরা করতে পারি, কিন্তু আমরা এভাবে করব না। ধরেন আমরা পুরা
এটা যদি আমরা এভাবে করি তাহলে এভাবে করা যায়। আবার যদি আমরা করতে চাই যে আমরা অল ওয়েবসাইট নিয়ে করব, তার সমস্ত যেটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা নিয়ে আমরা করব। আমরা আবার চাইলে কিভাবে করতে পারি, আমরা ক্যাটাগরি ধরে করতে পারি, ইউআরএল কিছু টার্গেট রুলস ধরে করতে পারি। যেমন ধরেন এখানে যে কালেকশন, এটার মধ্যে দেখেন কি আছে, কালেকশন আছে তাই না? এটার মধ্যেও কিন্তু কালেকশন আছে, ওদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর ইউআরআই আছে, কিন্তু এখানে কালেকশন, ঠিক আছে? আমরা এখানে কালেকশন ধরে ধরেও করতে পারি। ধরেন এখানে আমি ইউআরআই এর মধ্যে এখানে এভাবে কালেকশনটা দিয়ে দিলাম, এখানে আমি অ্যাড করে দিলাম। ওকে, দেখেন ইউআরএল, টোটাল ইউআরএল, তার মধ্যে কন্টেন্ট কি করতেছে, এটা হচ্ছে তাদের টোটাল ইউআরএল। টোটাল ইউআরএল এর পরে হচ্ছে তাদের ইউআরআই। ইউআরআই ধরে ধরে আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে? আমরা এইভাবে ডাইনামিক সার্চ একটা করতে পারি। তাহলে আমরা এখন কি করব, ধরেন আমরা তার পুরো ওয়েবসাইট, ধরেন আমরা সাপোজ জানার জন্য আমরা তার পুরো ওয়েবসাইটটাই দিয়ে এখন অল ওয়েবসাইট দিয়ে করতেছি, ঠিক আছে? আমরা এটাকে কেটে দিলাম, নেক্সট এন্ড কন্টিনিউ করি, সেভ এন্ড কন্টিনিউ। এখন চলে আসতেছে ডাইনামিক সার্চ অ্যাড। তো ডাইনামিক সার্চ অ্যাড এর শুরুতে কি হয়, ডাইনামিক সার্চ অ্যাড এর শুরুতে এখানে দেখেন দেখাচ্ছে সুন্দর করে, এখানে আপনি ডাইনামিক সার্চ অ্যাড করতেছেন, অ্যাড গ্রুপের নাম দিয়েছেন, কোম্পানির আপনি সেলস এর ক্যাম্পেইনের নাম দিয়েছেন। এখানে তারা কি করবে, নিউ এক্সপান্ড ডাইনামিক সার্চ এর ফাইনাল ইউআরএল তারা কিন্তু জেনারেট করবে ল্যান্ডিং পেজ থেকে। আমার আমার যে প্রোডাক্ট নিয়ে তারা সার্চ করবে সেই প্রোডাক্ট থেকে ফাইনাল ইউআরএলটা তারা নিজেরাই জেনারেট করবে। হেডলাইন, হেডলাইন ডাইনামিক্যালি জেনারেট হেডলাইন হবে, তারা নিজেরাই ওই ডাইনামিক্যালি জেনারেট করবে। হেডলাইনটা কি দেওয়া দরকার সেই হেডলাইনটা তারা নিজেরাই দিবে। তারপরে ডিসপ্লে ইউআরএল তাও তারা দিবে। এখন ধরেন কেউ গুগলে আসলো, আসার পরে ধরেন সাপোজ আমি বলি গুগলে এসে আমার যেগুলো প্রোডাক্ট, আমার যে প্রোডাক্ট গুলোর মধ্যে ধরেন ওম্যান ওম্যান অ্যাক্সেসরিজ যেগুলো প্রোডাক্ট বা ম্যান অ্যাক্সেসরিজ এর প্রোডাক্ট, সেই প্রোডাক্ট গুলো নিয়ে লিখে কেউ সার্চ দিল, আমার কিন্তু গুগল কি করছে, পুরা ওয়েবসাইটটাকে কিন্তু সে স্ক্রল করে নিয়েছে, তার মতো করে সে একটা স্তরে রেখে দিয়েছে স্ক্রল করে। এখন কি করবে, আমার আমার ধরেন যেগুলো প্রোডাক্ট, আমার ঈদ কালেকশন যেগুলো সালোয়ার কামিজ বলেন বা আরো আরো আনুষঙ্গিক যেগুলো প্রোডাক্ট, হ্যাঁ অ্যাক্সেসরি ধরেন ক্যাপ আছে, টাই আছে, এই সকল যে কোনো প্রোডাক্ট গুলো বা ব্যাগ নিয়ে কেউ সার্চ দিল, তাহলে আমার প্রোডাক্টের সাথে যদি এটা মিলে যায়, তাহলে কি হবে, গুগল কি করবে, আমার প্রোডাক্ট অনুযায়ী সে নিজে একটা হেডলাইন ক্রিয়েট করবে, সে নিজে একটা আপনার ফাইনাল ল্যান্ডিং পেজ তৈরি করবে এবং ইউজারের সামনে কিন্তু ওটাকে প্রোভাইড করবে। কেউ ধরেন সালোয়ার কামিজ নিয়ে করতেছে, এই সালোয়ার কামিজটা সার্চ করতেছে গুগলে, তখন ব্যাক এন্ডে গুগল কি করবে, ওই সালোয়ার কামিজের এগেনস্টে যে হেডলাইনটা হয় এবং ইউআরএল, যে ইউআরএলটা নিয়ে আপনার এই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা ইউআরএল আছে, আপনি যদি এখানে ক্লিক করেন আলাদা একটা ইউআরএল ক্যাটাগরি চলে যাবে, এই ইউআরএল এর মধ্যে আপনাকে নিয়ে যাবে সাপোজ, ঠিক আছে? তাহলে আমাদেরকে শুধু এখানে কি করতে হবে, আমরা যখন ডিসপ্লে অ্যাড করি বা সার্চ অ্যাড করি তখন কিন্তু আমাদের 15টা হেডলাইন, 4টা ডেসক্রিপশন, এগুলো কিন্তু কিওয়ার্ড সার্চের সময় দিতে হয়। এবং ওই ধরনের কিওয়ার্ড সার্চ গুলো থেকে রিলেভেন্ট যেগুলো কিওয়ার্ড বা ডেসক্রিপশন সেগুলো গুগল তখন ইউজারের সামনে নিয়ে যায়। কিন্তু ডাইনামিক সার্চ এর মজাটা হচ্ছে এখানেই, যে ডাইনামিক সার্চ আপনি চালালে এখানে হেডলাইনটা তারাই জেনারেট করবে, ল্যান্ডিং পেজটা তারাই নিয়ে আসবে, আমাদের কি করতে হবে, শুধু দুইটা ডেসক্রিপশন লিখে দিতে হবে। ওকে, তো আসেন আমরা এখন দুইটা ডেসক্রিপশন আমি সময় বাঁচানোর জন্য লিখে রেখেছি, আমরা দুইটা ডেসক্রিপশন এখানে লিখে দিই। এখানে একটা ডেসক্রিপশন দিলাম, আমরা ধরেন এখানে আপনাকে এই ডেসক্রিপশন গুলো অবশ্যই সেভাবে দিতে হবে যেগুলো আপনার প্রোডাক্টের সাথে মানানসই হয় এবং সবগুলো প্রোডাক্টের সাথে যায়, এইরকম করে আপনি একটা সুন্দর করে ডেসক্রিপশন 90 ক্যারেক্টারের মধ্যে লিখে এখানে দিয়ে দিবেন। ওকে, আমরা ধরেন এটা প্র্যাকটিসের জন্য দুইটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, এবং আমাদের হেডলাইন এবং ইউআরএল পাথটা কিন্তু গুগল ব্যাক ইন্ডেক্স সিলেক্ট করবে। ধরেন আমার কেউ একজন এই প্রোডাক্টটা দেখতে আসতেছে, তাহলে এই প্রোডাক্টটা নিয়ে কেউ সার্চ দিলে এই ইউআরএলটা সে শো করবে এবং এখানকার হেডলাইন, এখান থেকে যেটা হয় হেডলাইন, সেটাই কিন্তু ব্যাক ইন্ডে গুগল আপনার জন্য কাজ করে দিবে, কারণ আমরা ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, পুরো ওয়েবসাইটটা সে স্ক্রল করে নিয়েছে এবং সে আমার ওয়েবসাইটের অনুপাতে আমার প্রোডাক্ট গুলোর সাথে মিলাবে। আমরা যদি কেউ এখান থেকে কেউ ব্যাগ বা হুডি বা ক্যাপ এগুলো নিয়ে সার্চ দেয়, ধরেন আমার প্রত্যেকটা পেজের জন্য কিন্তু আলাদা আলাদা ইউআরএল আছে, ফাইনাল ইউআরএল, এই ইউআরএলটা সে শো করবে এবং এই অ্যাডটাকে দেখাবে এবং এখান থেকে সে আমার হেডলাইনটা প্রোভাইড করবে, ঠিক আছে? এবং ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন এখানে আমাদের বিজনেস অ্যাকাউন্ট এটা করা না, আমাদের টেস্টের জন্য করতেছি, এই জন্য আমাদের এখানে লোগোটা দেখাচ্ছে না। তো আমরা এরকম করে দেওয়ার পরে আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউ করতে পারি, ঠিক আছে? ডাইনামিক সার্চটা আমরা একটা আমাদের এভাবে হয়ে গেল। এখন ডাইনামিক সার্চ অ্যাডটা আমাদের এখানে দেখেন দুইটা অ্যাড গ্রুপের মধ্যে
আমরা একটা এটা এক গ্রুপ একটা অ্যাড গ্রুপ, আপনি এখন চাইলে এটা স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপটা আপনি ডিলিট করে দিলেন, ডাইনামিকটা চালালেন। হ্যাঁ, এভাবে আমরা করতে পারি, ঠিক আছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে ডাইনামিক সার্চ অ্যাড এর ক্ষেত্রে কিন্তু অনেক আজে বাজে ক্লিক আসে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার প্রোডাক্ট রিলেটেড এইরকম প্রোডাক্টে যে কেউ যদি আপনার সার্চ দেয়, তখনই কিন্তু আমাদের কাছে আপনার তার হিট গুলো চলে আসে ইউজারের। ইউজারের সার্চ যত সার্চ করবে আজে বাজে অনেক ক্লিক চলে আসবে আমাদের কাছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা যদি এখানে যাই, এখানে আমাদের কিন্তু যখন আমরা ক্যাম্পেইনটা পাবলিশ করব, হ্যাঁ, তখন আমাদের এখানে কিন্তু সার্চ সার্চ টার্ম নামে একটা অপশন আছে। সার্চ টার্মের মধ্যে আমাদের কোন কোন কিওয়ার্ড দিয়ে আমাদের কাছে এই ইয়াগুলো আসতেছে, হিট গুলো আসতেছে, এটা যেহেতু আমরা টেস্টের জন্য করেছি এখানে আমাদের দেখাবে না। যখন আপনি লাইভ এখানে কাজ করবেন, ক্যাম্পেইনটা করবেন, তখন আমাদের সার্চ টার্মের মধ্যে কোন কোন কিওয়ার্ড গুলো দিয়ে আমার আমার অ্যাডটা দেখাচ্ছে সেগুলো আমাদের দেখতে হবে। এটা শুরুতে কিন্তু একটু টাকা পয়সা বেশি খরচ হয় এবং আজে বাজে অনেক ক্লিক আসে। এই জন্য আমরা যখন এই ক্যাম্পেইনটা চালাবো তখন কিন্তু আমরা কি করব, অবশ্যই মাথা রাখতে হবে আমাদের সার্চ টার্ম ধরে বসে থাকতে হবে। এখানে আপনার ডে টাইম এগুলো সিলেক্ট করে দিয়ে আপনার রিসেন্ট টু ডে বা এক সপ্তাহ সার্চ টার্ম দিতে পারেন, দুই একদিনে দিতে পারেন, দিয়ে আমরা এখানে কিন্তু দেখে থাকবো যেগুলো আমার কাজের কিওয়ার্ড মনে হবে, যেগুলো যেগুলো কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমার মনে হচ্ছে এগুলো আমার ওয়েবসাইটের সাথে যায় বা আমার প্রোডাক্টের সাথে যায়, সেগুলো আমরা অ্যাড করে রাখবো। বাকিগুলো হয়তো আমরা বিভিন্ন ম্যাচ টাইপ আছে, নেগেটিভ ম্যাচ টাইপের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, নেগেটিভ ম্যাচ টাইপে করে দিব। আমরা সেটা অ্যাড গ্রুপে করতে পারি, ক্যাম্পেইন লেভেলে করতে পারি, সেটা তখন আমরা ওভাবে সার্চ টার্ম ধরে ধরে করতে পারি। আমাদের এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে সার্চ টার্ম, যেটা আমাদের ক্যাম্পেইন পাবলিশ করার পরে কোন একটা ইউজার ধরেন কি প্রোডাক্ট সার্চ, কোনো কিছু সার্চ দিয়ে তো আমাদের ক্যাম্পেইনটা দেখে তো আমাদের ওয়েবসাইটে আসবে, তাহলে কোন কিওয়ার্ড সার্চ দিয়ে আমাদের ওয়েবসাইটে আসছে সেই জিনিসটা আমাদের এইখানে সার্চ টার্মে দেখাবে। এবং আর একটা ক্যাম্পেইনের আন্ডারে থাকে, যেটা হচ্ছে আমাদের বলে এখানে এখানে যদি আমরা দেখি, এক মিনিট, এখানে যদি আমরা যে সার্চ কিওয়ার্ড, মানে আমরা আমরা যে কিওয়ার্ড গুলো দিয়ে আমরা ক্যাম্পেইনটা করেছি, আমরা যে ক্যাম্পেইনটা এখানে করেছি, হ্যাঁ, সেই ক্যাম্পেইনটা কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমাদের কতগুলো কি রিপোর্ট জেনারেট করছে বা দেখাচ্ছে, সে এই যে আমরা যতগুলো কিওয়ার্ড এখানে দিয়েছি, ঠিক আছে, কি ম্যাচ টাইপ আছে হলো। তারপরে আমাদের এখানে যদি আমরা এটাকে সরাই নিই এখানে একটু, হ্যাঁ, আমাদের কতগুলো ক্লিক আসছে, ইমপ্রেশন আসছে, কোনগুলো দিয়ে কোন কিওয়ার্ডটা দিয়ে আমার প্রোডাক্টটা কনভার্সন হয়েছে, কোন কিওয়ার্ডটা দিয়ে ক্লিক বেশি আসছে, ইমপ্রেশন বেশি আসছে, সেগুলো থেকেও আমরা কিন্তু ইয়া করতে পারি। এগুলো নর্মালি ডিসপ্লে সার্চারের ক্ষেত্রে। কিন্তু আমরা যখন ডাইনামিক সার্চার চালাবো তখন অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে সার্চ টার্ম ধরে ধরে আমাদের এখানে দেখতে হবে যে কোন কোন কিওয়ার্ড গুলো সার্চ করে আমাদের অ্যাড গুলো শো করতেছে এবং ওগুলো কি আমার কাজের কিওয়ার্ড কিনা। ঠিক আছে, সেভাবে দেখে কিন্তু আমাদের ক্যাম্পেইনটা ওভাবে চালাইতে হবে এবং এখানে অনেক সময় দিতে হবে। এখানে প্রথমে কিন্তু একটু টাকাও বেশি কাটবে, হ্যাঁ, এবং আর অনেক কাজে বাজে ক্লিক আসবে। আমরা যারা ডিজিটাল মার্কেটার তারা এখানে কিন্তু এখানে দেখে এই কিওয়ার্ড গুলো সেভাবে আমরা অ্যাডজাস্ট করবো এবং ওগুলোকে নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে দিয়ে দেবো। এভাবে কিন্তু আমাদের ক্যাম্পেইনটা করতে হবে। তাহলে আমাদের আজকে যেটা মূল প্রতিপাদ্য বিষয়টা হলো কি, আমরা ডাইনামিক সার্চ একটা শিখলাম, যে ডাইনামিক সার্চটা আমাদের কিভাবে করতে হবে। এবং আমরা এখানে আমরা ডিরেক্টলি ক্যাম্পেইন যখন করতে যাই তখনও আসতে পারি, যদি ক্যাম্পেইনের ওখানে না আসে তাহলে আমরা কি করতে পারি, আমরা অ্যাড গ্রুপে যেও আমরা নতুন একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করে সেখানে স্ট্যান্ডার্ড এবং এখানে আমরা ডাইনামিক দুটাই করতে পারি। দেখেন আমরা যদি এখন অ্যাড গ্রুপটাতে যাই তাহলে আমাদের দুইটা অ্যাড গ্রুপ, একটা কিন্তু স্ট্যান্ডার্ড দেখাচ্ছে, একটা ডাইনামিক দেখাচ্ছে। আমি যদি এখন অ্যাড গ্রুপটাকে ডিলিট করে দিই তাহলে আমার ডাইনামিক অ্যাড গ্রুপ এখানে থেকে গেল, ঠিক আছে, ডাইনামিক সার্চ অ্যাড থেকে গেল। তাহলে এভাবে আমরা ক্যাম্পেইনটা করতে পারি। কিন্তু ডাইনামিক সার্চ অ্যাড করার ক্ষেত্রে আমাদের অবশ্যই কিওয়ার্ডের সার্চ টার্ম ধরে ধরে থাকতে হবে ক্যাম্পেইন পাবলিশ করার পরে। এবং আমরা আমাদের বায়ারকে অবশ্যই বলে দিব, এখানে কিন্তু শুরুতে একটু বেশি খরচ হতে পারে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং আমাদের সার্চ টার্ম ধরে ধরে যেগুলো প্রোডাক্টের কিওয়ার্ড গুলোর হিট আসবে সেগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমাদের এটুকু আলোচনার বিষয় ছিল ডাইনামিক সার্চ অ্যাড নিয়ে। আমরা আবার নেক্সটে আরো অন্যান্য ভিডিও নিয়ে আসবো। তো আমাদের ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক সালাম জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।